এখানে গরম তেলে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। এবার এটাকে নাড়বো, কেটে নেবো। যেহেতু এখন আমাদের এক হপ্তাহ নিরামিষ চলছে, এখানে কীর্তন হচ্ছে বলে, তো পেঁয়াজ ছাড়াই সমস্ত রান্না হবে। তো এখানে আমি পেঁয়াজ দিইনি, এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা এটা দিয়েছি। একটা টমেটো দেবো, দিয়ে এটা বেটে নেবো আমি। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে, হলুদ দিয়ে আর একটু ভালো করে এটাকে নাড়বো। এই যে হয়ে গেছে কষানো ভালো করে। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে। এটা এরকমভাবে ফুটে উঠেছে। এবারে আমি কি করব না, বড়াগুলো দিয়ে দেবো। দেখো, দেখেছো বড়ার তরকারিটা এরকমভাবে ঝোলটাকে শুকিয়ে এসছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি আরেকবার দেখে নিই। চন্দ্রমুখী আলু যেহেতু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে আছে। এবারে আমি এইটাকে বন্ধ করে দেবো, কারণ বড়া তো, বড়া আর আলু বাকি যে ঝোলটা আছে ওটা টেনে নেবে এবং এটাকে বেশ শুকনো শুকনো ভাব নিয়ে আসবে। এটাকে আমি বন্ধ করে দেবো। ব্যাস, আমার হয়ে গেল। এক্ষুনি বড়ার তরকারিটা দেখেছো পুরো একদম কেমন কষা কষা হয়েছে। এটাকে আমি কষা কষা কেন করেছি, কারণ এটাকে ডাল দিয়ে আর কাগজি লেবু দিয়ে খাবো, সেই জন্য এটাকে আমি কষা কষা করেছি। ছোলার ডাল বেটে শুধু ধোকার তরকারি হয় না, এরকমভাবে বড়া করেও কিন্তু আপনারা বাড়িতে করতে পারবেন। এটা খুবই সহজ, কারণ ধোকাটা করাটা একটু কঠিন। গরমের মধ্যে গ্যাসের সামনে অতক্ষণ ধরে দাঁড়িয়ে প্রথমে আগে অনেক কিছু করতে হয়, তারপরে কেটে ছেটে আবার সেগুলোকে ভাজতে হয়। তার থেকে আমার মনে হয় এই জিনিসটা বেশি সুবিধা, খেতেও ভালো লাগবে, আর আপনাদের অনেকটা ধোকা তরকারি খাওয়ার মতো হয়েও যাবে। ছোলার ডাল দিয়ে করা এগুলো। আর মসুরির ডালের বড়ার তরকারিও আমি একদিন করব, আপনাদেরকে দেখাবো। এটা ছোলার ডালের বড়ার তরকারি।